তালতলায় বিয়ে লেগাই সেই সম্পর্কে খালাতো ভাই আছে আমার খালাতো ভাই। আমি বুঝি না আমার ছাওয়ালটা বিদেশে গেছে কি কামে, তুমি আসো। আরে রাখো তুমি ওনাকে চলো। বৌমা, ও বৌমা। কি হয়েছে দাদা, কি জন্য? বাবা রে, বেলা হয়ে গেছে, খিদে লাগেছে। খিদা লাগেছে তো আমি কি করবো? সারাদিন তো খালি গিলা গিলা গিলা। ভাত হোক তারপরে দেবো না। সুমন কি ফোন করেছিলে? ফোন করেছিলি, কথাও হয়েছে। এবার নাবেন, ঝাড় দেবো। আস্তাগফিরুল্লাহ। বৌমা, তুমি আমার ঝাড়ু দিয়ে মারলে? দেখেন আব্বা, আপনার সবাই আজে বাজে কথা বলা গেল না। আমি আপনাকে কিভাবে মারলাম? ওই ঝাড়ু দিতে লাগে না, একটু লাগাইছে। তাই বলে আপনি এসব করবেন নাকি? এই জন্য আপনার ঘরের ছেলের সাথে আমার করে না, আপনার জন্য। তুমি আমার ঝাড়ু মারলে, আমি কইলাম বলে তুমি আবার প্রতিবাদ করতেছাও। আসলে তুমি কি চাইছো কত? তুমি কি চাইছো যে আমি বাড়িতে চলে যাই? এই তো এবার লাইনে আইছেন, মানে আমার মনের কথাটা আপনি বুঝতে পেরে গেছেন। শোনেন আব্বা, আপনার যদি এখানে থাকতে না মন চায় বের হয়ে যেতে পারেন, আর যদি না যান আমি এই যে ঘাট ঘাট কাজে সেভাবে বের হয়ে যাবো। বুঝতে পারিছি আমার তার সহ্য হচ্ছে না তোমার। আমি কি বুঝি নে ওই যে তোমার খালাতো ভাই নাম করে একজন নিত্যদিন আসে, ঘরের মধ্যে নিয়ে যায়, তার সাথে ফুসুর 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 করো। আমি কি কিছু বুঝি নে, আমার কি বয়স হয়নি? তুমি বুঝতে চাও যে কি কাম করতে চাও? তোমার সুবিধার জন্য আমার এই পথের কাটা তুমি দূর করতে চাও। তারাও আমি তো এবারে থাকবো না নে, আমি আমার ছাওয়ালে সব খুলে পাবো নে। তারপর তারপর মানে আমি পরপুরুষ ঘরে আনি? এত বড় কথা তো আমি রাখ করি না। বের হ, যা বের হ আমার বাড়ি থেকে, বের হ। পুরা কথাকার, এরপরে যদি তোকে আমি কিন্তু দেখি তোকে ঝাড়ু ঠেকাইছি, তোকে ঝাড়ু দেবার বাড়ি বের করে দেবো না। তুই আমাকে চিনিস না। এই কপালে ছিলে আমার, এই গাড়ি এই বাড়ি সব ফানাতে আমার চলে যেতে হবে। এই কুলোটা মাইয়ে আমার ঘরে এসে আমার সংসারটা তস নস করে ছাড়িয়ে দিলে। তার পরকীয়ার কারণে আমার সহ্য হলো না, তার আমার দুর্নাম দিয়ে বার করে দিলে। আল্লাহর বিচার করি, তোমার আল্লাহ বিচার করি। হ্যালো, হ্যাঁ তোমার শ্বশুর কি বাসায় আছে? কি? তাহলে তো ভালোই করছো তুমি। এখন তুমি আর আমি ছাড়া কেউ থাকবে না, না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বিকাল করে আসবো না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। আরে দোস্ত, তোর আসতে এত দেরি হলি কে? আরে দোস্ত, দেরি হইলো, বাড়ি গেলাম, গোসল করলাম, একটু খাওয়া দাওয়া করলাম, একটু শুইলাম, তে ঘুমাইছি গেছিলাম, এই জন্যই দেরি হয়েছে। তো চল, দেরি যা হয়েছে হয়েছে, সব তাজা চাটা খাই আসি। আল্লাহ চা খা। হ্যাঁ, চল যাই। আরে চাচা, চাচা, কি বলো চাচা? তুমি কাঁদতে চাও কে? কি ঘটনাটা কি চাচা? তোমার সাবাল থাকে বিদেশে। বেটা, দুঃখের কথা কি কব বেটা? কি হয়েছে বলেন একটু। এই যা বাড়ি, নিজে কত কষ্ট করে বাড়িখান বানালাম, হ্যাঁ, বউ মরে গেছে, সেই ছাওয়ালেক মানুষ করলাম, ছাওয়ালেক বিদেশ পাঠালাম, সুখী সংসারের জন্য বউ মালিয়ে আসলাম। হ্যাঁ, তো আপনার ঘরে তো সুখী আছে, আপনার আবার কি হলো? না রে বেটা, সুখ নেই। কি বলেন আমি বুঝি না তো কিছু। ছাওয়াল বিদেশ গেল, বৌমা করলো কি
ওরা খালাতো ভাইয়ের সাথে ইটিস পিটিস শুরু করলো। আমি তো জানি যে আপনার ঘরে ভালো সুখ আছে, আপনার সব শান্তি আছে। এ ধরনের কাজকর্ম হলো কিভাবে, একটু বলবেন কি আমার খুলি? আচ্ছা, আমি তো জানি আপনার এই বাড়ি ঘর দেখি আপনার ভিতরে সুখ আর সুখ, এটা তো আমরা জানি। তোমরা তো বাইরের থেকে তাই দেখো, কিন্তু আমার ঘরের মধ্যে যে অশান্তি সেটা তো কেউ টের পাও না। এখন বেটা বলিয়েছিলাম অজাত কুজাতের মাইয়ে, বুঝতেই পারিনি। সে আমার সহ্য করতে পারে না। সাল বিদেশে গেছে, টাকা পয়সা সব তার হাতে। সে টাকা পয়সা পায়, তার এক মামাতো ভাই নাকি খালাতো ভাই উকলিয়ে পিটিস পিটিস করে। আমি দেখে ফেলাইছি, সহ্য হলো না। আচ্ছা, এই তো বিশাল একটা সমস্যা হয়ে গেছে। তুই ঠিকই কইছিস দোস্ত। আমি যে কোনো একটা ব্যবস্থা নেওয়া লাগে, এই খোঁজ মোজ তো নিতে হবে, যেটা কার সাথে কি সম্পর্ক করতেছে। গ্রামের বিষয়, নিজেরও তো মান সম্মান আছে। তার সাথে করছে তার খালাতো ভাই নাকি, আর ওই ছেড়া গেছে বিদেশ। এত কষ্ট করে টাকা পয়সা কামাই করে বাড়িতে পাঠাচ্ছে ঠিকই কইছিস। তার বাপের সুখের জন্য, তার বউ সুখের জন্য, তার সংসারের জন্য। হ্যাঁ। আর তার বউ যদি এইভাবে পরকিয়া করে দোস্ত, এটা বলার কথা এই নাকি? তো মানি লিয়াই যায় না। আমি তো এসব সহ্য করতে পারিনি। আমি সব টের পাই, কিছু করিনি সংসারের সুখের জন্য। আজকে বৌমা ঘুমিতে উঠতেছে 10টার সময়। আমি বললাম বৌমা খিদে লাগেছে, খাবার দাও। সে করলে কি ঝাঁটালি আমাকে বাড়ি দিলে। আমি বড় বললাম, কথা। বৌমা তোমাকে মারলে, তুমি পারলে তো বাপ বসি লোকে মারতে। সে তো করলে কি আমার ঘাট ধাক্কাতে বাড়ি করে কয় বাইরে বাইরে বাড়িতে দোস্ত তুই বাড়ালি আমার সংসারে সুখ হয় বলে আমার ঘাট ধরে বাইর করে দিলে। এইটা যদি দেশ সমাজ জানে তাহলে কি হবে? এটা এটা যে কোনো একটা বিহিত করাই লাগবে। দোস্ত তোর মাথায় কি আসে একটু দেখতে দেখি। এখন যেভাবেই হোক এই ছেলেটা, আমরা দুইজন দোস্ত, আমরা দুইজন চেষ্টা করবো এই ছেলেটাকে ধরা। তাই তুই কি কর, করছিস? তাই কর। এই ছেলেটাকে হাতে নাতে ধরবো, তারপর ওর কাছে ফোন করে বলবো, সুমনের কাছে। সুমনে ফোন করে বলবো তোর বউ যে এই যে এখানে তুই পরকীয়া গেছে। চলে গেছিস বিদেশ, তোর বউ যে পরকিয়া করছে, এ তুই কি করছো? তুই আসে দেশে, তোর বোর কাই তুই দেখে যা। যাক চাচা, চলেন আপনাকে আপনার বাড়িতে পৌঁছায় দিয়ে আসি। না রে বাবা, ও বাড়িতে আমি আর যাবো না। কে চাচা, তোমার বাড়ি তুমি যাবে, তো সমস্যা কি? ও বাড়ি এখন আর আমার নেই রে বেটা। ও বাড়ি হয়ে গেছে বোধ। আরে সওয়ালের তোমরা এক কাম করো, আমার সাথে কাজ শিখো আর সে ব্যবস্থা করো। আর আমি আমার এক প্যাটলি আমি বাড়াইছি, চলে যাবো না। তোমরা তোমরা আমার সাওয়ালে কানাক ব্যবস্থা করো। আচ্ছা আচ্ছা, দেখতেছি, আমরা ফোন করি, দেখি ওর কাছে দোস্ত কি করা যায়, কত দেখি। সমস্যাটা তো জটিল দোস্ত। চলো চল। আমরাও যাই দেখি। সুমনের কাছে ফোন দে, সুমনে ফোন দে, ওর বউর কাই কিস্তি জানাই। নাহলে তো তাই এই করতে হবে। গ্রামের মান সম্মান তো যায় অবস্থা। আমরা তো এগুলি জানিই নি, আমরা গ্রামে থাকি, আমরা এসব স্বপ্নেও ভাবিনি যে ওর বউ দেখি তো মনে হয় না এমন। তুই ঠিকই কিন্তু কইছিস এত দোস্ত, খারাপ। তুই ঠিকই কইছিস দোস্ত। তুই ফোন লাগা তো সুমনের কাছে। সুমন দোস্ত, ভালো আছিস? আমরা তো ভালো নাই। তোকে একটা কথা বলার ছিল। কারণ হচ্ছে দেখলাম তোর বাপ কানতে কানতে বাড়ির সামনে দিয়ে বাড়াই গেল, দেখি খারাপই লাগলো। আমরা তো মনে করে ছোটকাল থেকে তোর সাথে আমার সাথে তোরা চলাফেরা করিস, কোনোদিন তোর সাথে কোনো খারাপ আচরণ করিনি, খারাপ ব্যবহারও করিনি। দোস্ত তোকে একটা কথা বলি। আর দোস্ত তুই আমার কাছে তো ভালো কথা বল। এটা জাহাঙ্গীরের সাথে একটা কথা বল। হ্যালো দোস্ত। হ্যাঁ হ্যাঁ দোস্ত শোন, আমি তোর আব্বাকে দেখলাম যেভাবে যে অবস্থায় গেল, আমি আর ছিলাম এখানে যেভাবে গেল, আর যে অনুরাগ আর যে আমরা বোঝাই টোঝাই খুব চেষ্টা করলাম। তাতে আমি চলেন যাই বাড়িতে, যাই বাড়িতে উঠাইতে আসি, বাড়িতে উঠাইতে আসি। সে কোনো মতো শিকার, সে বাড়ির দিকে ঘুরেও তাকালো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরপরে
চাচা আমি যে পরে যে একটা কথা বলো দোস্ত, আমার মনে চরম হিট লাগে দোস্ত। তুই আমার দোস্ত বলে তোকে আমি বলছি। হ্যাঁ হ্যাঁ দোস্ত শোন, ওই যে তোর বোন নাকি খালাতো ভাই আছে একটা, তার সাথে নাকি পরকিয়া করে নাকি কই দোস্ত? হ্যাঁ ওই তো। তাহলে এখন তুই কি করবো দোস্ত? দেখ তাড়াতাড়ি চলে আসো। তুই যত দূরত্ব পারিস দোস্ত, তুই তত তাড়াতাড়ি তুই বাদ চলে আয় দোস্ত। আর এদিকের বিষয়টা আমরা দুজনে আসি, সুমন আছে আমি আসি, আমরা দুজন মিলি এদিকে একটু দেখতেছি, ঠিক আছে না? তাহলে তুই তুই চলে আয় দোস্ত। হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে। আসসালামু আলাইকুম চাচা। এটা তুমি স্যার দেখেন, দেখলে বুঝবেন না কেন আমি। তুমি তুমি কি করতে আইছাও? চাচা কি হাজার কত দেখি শুনি। লেখামো করার জায়গা পাইছো না? না কি কোন চাচা লেখামো করতে যাবো কিসের জন্য? আমি বুঝি না কিছু, বুড়া হয়ে গেছি। ঘরের মধ্যে যায় ভাই বোন পিটিস পিটিস করো, বুঝি না আমি কিছু। এ চাচা কি করেন আপনি বুঝলাম না। আপনার সমস্যা এটা, এই সমস্যার জন্য একটা জিনিস আমি বুঝলাম না। আমার এত সুন্দর একটা বোন, ফুলের মতো পবিত্র একটা বোন, আপনার সমস্যা না থাকলে আমার বোন কোনোদিন আপনাকে বাড়ি থেকে বাইর করে? তালে বিয়ে লে গাই সেই সম্পর্কে খালাতো ভাই আছে, আমার খালাতো ভাই। আমি বুঝি না, আমার ছাওয়ালটা বিদেশে গেছে, কি কামে তুমি আসো রে? তোকে আমি দেখেছি এর আগে, তোকে তো দেখিনি। যেই ছাওয়ালটা বিদেশ চলে গেল অমনি দরদ উঠলাই বলি কুলাঙ্গার কোনে কর। কি কন চাচা কুলাঙ্গার মানে? আর কথাবার্তা ঠিকভাবে কন। আর কাহিনী আছে, আমার ভাই দুলা ভাই বিদেশ চলে গেছে, এর জন্যই নাকি আমি আমাকে ফোন দেওয়ার আপু বলে যে আপনি নাকি আজে ব্যবহার করেন, এর জন্য আমার বোনটাকে দেখার মানুষ নাই, আমি দেখতে আসি। এটাকে আমি খারাপ করি নাকি? বুনিক দেখার লোক নেই, আজ আমার দরদি। এই তোর দরদ কোনে ছিলে রে? হ্যাঁ যখন আমার ছাওয়াল বিদেশ গেল, টাকা পয়সা লাগতে তখন দরদ দেখাতে পারুনি। দেখো তোমার সাথে আদুরে গল্প করার সময় আমার নেই, যেখানে চাইছো ওখানে চলে যাও। আচ্ছা আমার দরদ দেখা, বুনির দরদ দেখা। সমস্যা এটি দাদা, এর জন্য আমার বোনটা তোমার তারে শালা কিছু বোঝে না, খালি চিল্লা পাল্লা করে। তবে শালা তার ইতিহাস ভালো হয়েছে, আমার তো একটু সুবিধা হয়েছে একটু। বোনটা বাসায় একা, যেমন মানুষের সাথে দেখি কি হয় না হয়, ভয় লাগে তো দেখি। আরে নষ্ট মায়ের ছাওয়াল খালাতে বললে সেই মজা করতেছে। ও আব্বা রে, আব্বা তুই আসিস? আব্বা আব্বা আমি আইছি তো। ও আব্বা তোর সুখের সংসার নষ্ট হয়ে গেল রে আব্বা। আব্বা শোনো, কাদার দরকার নেই। ঘটনা হচ্ছে জাহাঙ্গীরেরা ফোন দিছিলাম, আমি শুনেই আইছি তোমার বাড়ির থেকে বাইর করিতেছে। তোমার বাড়ি তোমাক বাইর করিতেছে, এরম পাওয়ার তো আমার বউক আমি দিইনি। তোমার সুখের জন্য তুমি যে কয়দিন বাঁচবি, যাতে সুখ আহ্লাদ করে যেতে পারো, আর আমার বউ যেন সুখে থাকতে পারে, এইসব উদ্দেশ্য করে আমি দেশ পাড়ি দিচ্ছি। আর তুমি যদি বাড়িতে না থাকতে পারো, তাহলে আমার ওই বিদেশ থাকি লাভ আছে। চলো আব্বা, চলো বাড়িতে যাই, দেখি কি হয়েছে। না বা তুই যা, আমি যাবো না। না বা আমি তোমার ধুয়ে তো যেতে পারবো না। আমি ওই বাড়ির অধিকার হচ্ছে তুমি এক নাম্বার, তুমি আগে তারপর আমি। ও কিটা, ও হচ্ছে পরের হিসাব নিকাশ। চলো। আর শুনলাম ওর নাকি কোন খালাতো ভাই আছে, হ্যাঁ? ওইটা আরো সংসারে অশান্তি করে বলে ওই শালার কুলাঙ্গার উড়ি আছে কর। ও সংসার ওর বোনের জন্য ওর দরদ ফাটিয়ে উঠতেছে। আচ্ছা, আমি কেউ আচ্ছা, না। আমি দেখতেছি আমি কেউ না, না তুমি কেউ না, বিষয়টা আমি দেখতেছি। চলো আব্বা, বাড়ি চলো। বাপরে। না তুমি আসো তো, আসো দেখতেছি। আরে জাহাঙ্গীর, আরে দোস্ত জাহাঙ্গীর, ঘটনা হচ্ছে তোরে ফোন পায়ে আইছি, আসলে একদম তোরে কথার সাথে সব কিছু মিল পাইছি।
আমি যদি না আসতাম আমার মনে হয় আব্বা মরি ওই রাস্তায় পড়ে থাকতো আর শিয়াল কুত্তি টাইনি টাইনি খাইতো। খুব ভালো একটা কাজ করেছিস, মানে বন্ধুর মতো কাজ করেছিস। তোরাই দেশের ভবিষ্যৎ। চল যাই দেখি কি আর শুনি। শোন দোস্ত, আমরা তোর বন্ধু লে, আমরা তোকে সবসময় সুমন আমি সবসময় ভাবেছি আমার ভাইয়ের মতো, আর ওই হিসাবে তোকে আমি ফোন দিছি। চাচার দুঃখ কষ্ট আমার সহ্য হয়নি, আমরা দুজন লাগে যে কষ্টটা করেছি রাতে দিনে, ওই কারণে তোকে ফোন দিছি তুই তাড়াতাড়ি চলে আয়। এই কারণের জন্য তুই আইসিস, দেখ ভালো আছে। চল যাই আমরা এবার দেখি। চল আব্বা, চাচা চলেন যাই, দেখুন আসেন। একটা বিধি ব্যবস্থা করতে হবে। চল, আসেন। আব্বা দাঁড়াও, আমি আগে বাড়ি মত যাচ্ছি না, বিধি ব্যবস্থা না করা পর্যন্ত এবারে ঢুকতেছি। দাদা টেনশন করেন না, আমরাও আছি চাচা। হ্যাঁ ঠিক আছে, কি কইস? এ সুমনা, সুমনা, কেমন আছো? আরে রাখো তুমি, ওনাকে চেনো? হ্যাঁ আব্বা, শুনতো না কেন? বাহ, খুব ভালোই তো চিনলা। ওনার থাকার কথা কোথায়? কেন বাড়িতে আপনাকে তো আমি খুঁজতেছি কখন। বাপ যদি ঘরেই থাকতো তাহলে তো ওই রাস্তায় পাইতাম না। শিয়াল কুত্তার মুখের থেকে আমি উঠাই আনলাম। আর এই যে আমার দুই বন্ধু, এরা ফোন করছে। এদের আমি আসলে ওইভাবে বিশ্বাস করতাম না, কিন্তু ওদের বিশ্বাস করি আজ যা আমার উপকার হলো, আর আমি যা জানতে পারলাম, মানে কি আর বলবো তোমার। আচ্ছা, তোমার নাকি কোন খালাতো ভাই তোমার বাড়িতে আছে? কেন বিয়ের আগে তো আমি কোনোদিন কোনো খালাতো ভাই দেখিনি। আমি বিদেশ পাড়ি দিলাম আর তোমার খালাতো ভাই মামাতো ভাই আসা শুরু হয়ে গেল। আসলে ঘটনাটা কি তুমি বলো তো? এসব কি বলতেছো তুমি? আমার খালাতো ভাই কই, সেরকম তো কেউ আসে না। না না ভাবি, আপনি এই মিথ্যা কথা বললে তো হবে না। আমরা প্রতিদিন রাত্রে দেখি যে একটা ছেলে আসে। আমরা মান সম্মানের ভয়ে কারো কাছে কিছু বলি নাই। কি রে দোস্ত? হ্যাঁ ভাবি, আমরাও দেখি, আমরা দুই দোস্ত রাতে বিতে আসতে যাইতে দেখি যে ওই খালাতো ভাই নাকি আসে। চাপার এই পরিণতিটাই হয় সেই কারণের জন্য, খালাতো ভাই আসে। না কি কইস দোস্ত? হ্যাঁ, ঠিক কথা বলছিস। ছি! ছি! মানে এনারা কি বলতেছে, তুমি এনার কথা বিশ্বাস কেন করতেছো? এনারা এনারা, আরে ওরা যদি নাই দেখতো তাহলে কি ওরা বলতে পারতো? তুমি বিশ্বাস করো, আমি এরকম কিছু করি না, কেউ আসে না। আরে বিশ্বাসের কি রাখলা তুমি? হ্যাঁ, আমি প্রবাস গেছি কার জন্য? তোমার সুখের জন্য। আমার বাপ যে কয়েকদিন বেঁচে থাকবে, ভালো থাকবে, নামাজ কালাম পড়বে। তুমি আমার বাপকে কি করছো? ঝাড়ু দিয়ে পিটাইছো, ঘাট ধরে বের করে দিছো। ছি! কি না করে তোমার এই সব কথা শুনলে? বাবা, তুমি বলো আমি কি করব? বাবা রে, তোদের সংসারে তো নেই ঘর, এই বাড়ি, তুই বৌমা নিয়ে এই বাড়ি থাক। আমি বুড়া হয়ে গেছি, এ বাড়ি তোর সংসারে অশান্তি করতে রাজি নেবা, আমি চলে যাই। না দোস্ত, কি কইস? চাচা এবার থেকে যাবে না। ভাবি চাচার কাছে মাপ চাবে এবং কি চাচা এই বাড়িতেই থাকবে। ভাবি, সুমনের বাপ আর আপনার বাপ দুজনের বাপের মধ্যে কিন্তু তফাৎ কিছুই নাই। তাই আমরা যেটা বলছি, আপনি চাচার পাও ধরে মাপ চান। আচ্ছা ঠিক আছে, আমি পাও ধরে মাপ লিখছি। আব্বা, আপনি মাফ করে দেন। না না, মাফ করছি না বাপ, তুমি ওঠো। তুমি হচ্ছে আমার ঘরের লক্ষ্মী, আমার বৌমা। তুমি আর সংসারটা পুষ্টি রাখবা। তোমাদের সুখ আমার সুখ, বুড়া হয়ে গেছি, সুখ দেখে আমি মরবো। যা বাবা, বেটা, যা, আমার নিয়ে ঘুরে সুখে সংসার করতে হবে। আসেন আব্বা, ঘরে যাই। বাবা চলো। যা, চলেন চাচা। দোস্ত দে ব্যাগটা আমার কাছে দে, আমি আগালি যাই। আমরা থাকতে তুই কষ্ট করবো চলো। কি হবে? চলো দেখি। আব্বা চলো। চলেন চলেন চলেন।